সাম্রাজ্যবাদ ধ্বংস হোক নির্বাচন, ধ্বংস হোক নির্বাচন, মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক নির্বাচন, মার্কিনীদের দালালেরা। এখানে আমরা একটা দাবিতেই সবাই একত্রিত হয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই যে গত নির্বাচনের মাত্র তিন দিন আগে হুট করে একটা হচ্ছে চুক্তি, যেটা কিনা মানুষের সামনে উপস্থাপন করা হয়নি, তখন কোনো সংসদ ছিল না, কোনো আলোচনা ছাড়া হুট করে একরকম গোপনে যে চুক্তিটি সম্পন্ন করা হলো, যে চুক্তিটি স্পষ্টভাবে চুক্তিটি যে কোনো সাধারণ মানুষ যদি পড়ে দেখেন, আপনারা দেখবেন যে প্রত্যেকটা ক্লজ আসলে বাংলাদেশের এগেনস্টে যায় এবং প্রত্যেকটা জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যকে মেনে নেওয়া হয়েছে। এই চুক্তিটি পূর্ণাঙ্গভাবে বাতিলের দাবিতে, যেমন আপনারা দেখছেন যে ভয় দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এই চুক্তিটি আমাদের উপর চাপিয়ে দিয়েছিল যে বাড়তি একটি ট্যারিফ তারা আমাদের উপর চাপাবে, কিন্তু তাদের নিজেদের দেশের কোর্টেই কিন্তু সেটি বাতিল হয়ে গেছে যে এরকম বাড়তি শুল্ক তারা চাপাতে পারবে না। সুতরাং এখন কোনো ভিত্তিও নাই, সেই ভয়ও নাই যে এই চুক্তি বাতিল করা যাবে না। অলরেডি মালয়েশিয়া তারা কিন্তু বলেছে, কিংবা অনেক দেশ এই চুক্তিতে আগায়নি। সুতরাং এই সময়ে আসলে খুবই জরুরি এবং আমাদের একমাত্র দাবি হচ্ছে এই মার্কিন চুক্তিটি সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। এখন আমরা দেশের জনগণ তো গোপন বৈঠকের মধ্যে থাকি না, কিন্তু আমরা এটুকু বুঝতে পারছি যে এই চুক্তিটা তো গত সরকার ইন্টারিম সরকারের আমলে করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের এরপর নির্বাচিত সরকার চেঞ্জ হয়েছে, নির্বাচিত একটি সরকার আসছে, বিএনপি সরকারও কিন্তু এই চুক্তির নিয়ে কোনো কথা বলছে না, কিন্তু চুক্তিটি বহাল আছে। একইভাবে আমাদের বিরোধী দলগুলোও এই চুক্তি নিয়ে একদম চুক্তি নিয়ে তারা কোনো কথাই বলতে চাচ্ছে না। সুতরাং আমরা এটা ধারণা করতেই পারি যে মার্কিনদের সাথে তাদের এই ধরনের কোনো আপোষ রফা আছে, যে কারণে তারা এই চুক্তিটি বাতিল করছে না। না হলে তো এটা বাতিল করার কথা ছিল, তাই না? এই চুক্তিটি যদি এভাবে বহাল থাকে এবং এই চুক্তিটি যদি বাস্তবায়ন হয়, তাহলে আমরা সেটিই ধরে নিতে পারি যে বাংলাদেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে চলে যাবে। এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে চুক্তিটি বাতিল করা। এখন প্রশ্ন আসতে পারে যে চুক্তিটি কিভাবে বাতিল হবে। একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যে কোনো সময়ে চাইলেই এটা বাতিল করতে পারে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের খোদ নিজেদের আদালতই বলেছে যে এই ধরনের হুমকি বা এই ধরনের শুল্ক চাপানো বেআইন, সেখানে তো আমাদের একটি লিগ্যাল গ্রাউন্ডই তৈরি হয়ে গেছে যে আমরা এটি বাতিলের জন্য চাপ দিতে পারি। প্লাস আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে এরকম বহু নজির আছে যে যে কোনো অসম চুক্তি জনগণের প্রতিরোধের মুখে বাতিল হয়েছে। ভেনেজুয়েলা এর আগে মার্কিনীদের সাথে প্রচুর চুক্তি বাতিল করেছে। আমরা এখানে একটা চুক্তি বাতিল করতে পারবো না? অবশ্যই পারবো। সেটা যদি আমাদের দেশের সরকার নিজেদের মেরুদণ্ড শক্ত করে এই চুক্তি বাতিল করে, এটাই সমাধান, আসলে এর ছাড়া আর কোনো সমাধান।